লন্ডনে গবেষণা স্মারক কালের অভিজ্ঞানের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত। 28 জুলাই 2025 সোমবার লন্ডন সময় সন্ধ্যা 6 ঘটিকায় পূর্ব লন্ডনের ব্যালেন্স রোডের বাংলার স্বাদ রেস্টুরেন্টে বাংলাদেশের স্থানীয় সরকারের সার্কেল পঞ্চায়েত ব্যবস্থা ও সরপঞ্চ পদ্ধতি নিয়ে সাংবাদিক গবেষক মতিয়ার চৌধুরী সম্পাদিত গবেষণামূলক গ্রন্থ কালের অভিজ্ঞানের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। গ্রন্থের সম্পাদনা পর্ষদের সদস্য লেখক গবেষক শাহ আতিকুল হক কামালীর সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালমনাই অ্যাসোসিয়েশনের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও লেখক গবেষক দেওয়ান গৌস সুলতান। মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গবেষক ও বহুগ্রন্থ প্রণেতা ফারুক আহমেদ, লেখক ও ইতিহাস বিষয়ক গবেষক ডক্টর গিয়াসউদ্দিন আহমদ ও বাংলাদেশ থেকে আগত কবি হাসিবা মুন। ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ডক্টর আনসার আহমেদুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন গ্রন্থের সম্পাদক সাংবাদিক গবেষক মতিয়ার চৌধুরী। গ্রন্থ থেকে সরপঞ্চ অধ্যায়ের উপর পাঠ করেন বাচিক শিল্পী ও সংবাদ পাঠিকা মনিরা পারভিন। ঢাকা বিভাগের বেঙ্গল প্রেসিডেন্সির শ্রীহট্টের রাজস্ব জেলা ও পরগনা অধ্যায় থেকে পাঠ করেন কবি ও সাংস্কৃতিক কর্মী স্মৃতি আজাদ। গ্রন্থের সম্পাদকীয় অধ্যায় থেকে আলোকপাত করেন সম্পাদনা পর্ষদের সদস্য সাংবাদিক ও কবি মুহাম্মদ গুলাম কিবরিয়া। গ্রন্থের উপর আলোচনায় আরো অংশ নেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক মেয়র আকিকুর রহমান, রাজনীতিবিদ শাহ জাহান আহমদ, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি ও টিভি উপস্থাপক মিজানুর রহমান মিরু, স্বদেশ বিদেশ সম্পাদক সাংবাদিক বাতিরুল হক সর্দার, তরুণ গবেষক দেলোয়ার রহমান চৌধুরী, কবি অ্যাডভোকেট মুজিবুল হক মনি, লন্ডনে রাধা রমন উৎসবের প্রবর্তক সাবেক ফুটবলার জুবায়ের আহমদ হামজা, লন্ডনের দিগলবাগ ইউনিয়ন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এম এ মতিন, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ফাউন্ডার সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ শাহেদ রহমান, সাংবাদিক কবি আজিজুল আম্বিয়া, সাংবাদিক কামরুলাই রাসেল, সাংবাদিক সেজু মিয়া, নারী নেত্রী আঞ্জুমান আরা আঞ্জু, অ্যাডভোকেট শফিক উদ্দিন আহমদ, কবি নুমান আহমদ, হামজা রহমান, মাজিদুর চৌধুরী প্রমুখ। আলোচকরা বলেন, এটি একটি মূল্যবান দলিল, এতে ইতিহাসের অনেক অজানা অধ্যায় উঠে এসেছে। গ্রন্থটি ভবিষ্যৎ গবেষকদের জন্য একটি সহায়ক ভূমিকা পালন করবে। গ্রন্থের সম্পাদক ও তার টিমের প্রতি রইল আমাদের প্রাণঢালা অভিনন্দন। গ্রন্থটির নামকরণও সার্থক হয়েছে। আবিধানিকভাবে এর অর্থ দাঁড়ায় কাল শব্দের অর্থ সময় আর অভিজ্ঞান শব্দের অর্থ নিদর্শন, অর্থাৎ সময়ের নিদর্শন বা স্মারক। গবেষণামূলক গ্রন্থটি মুঘল আমল থেকে শুরু করে পাকিস্তান আমলে 1954 সাল পর্যন্ত সিলেট বিভাগের স্থানীয় সরকারের সার্কেল পদ্ধতির উপর রচিত। এতে সিলেট বিভাগের মোট 120 জন সরপঞ্চ ও সহকারী সরপঞ্চের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয়েছে। গ্রন্থটি মূলত নবীগঞ্জের তৎকালীন 39 নং সার্কেলের দুই সহোদর পরপঞ্চ শ্রীমান সনাতন দাস ও শ্রীমান দীননাথ দাসের জীবন ও কর্মের উপর রচিত। সাংবাদিক মতিয়া চৌধুরী দীর্ঘদিন অনেক তথ্য সংগ্রহ করে কালের অভিজ্ঞান নামে একটা বই রচনা করেছেন। এটা শুধু ইতিহাসই নয়, বেশ প্রাচীন না হলেও বেশ পুরনো ইতিহাস। উনি দীননাথ এবং দুই ভাই সনাতন নাথ বোধহয়, তারা দুই ভাইয়ের ইতিহাসকে কেন্দ্র করেই বোধহয় ওনার লেখাটা আমি যতটুকু বুঝতে পেরেছি। তাদের জন্ম, একজনের জন্ম সম্ভবত 1855 সালে, অর্থাৎ সিপাহী বিদ্রোহের একটু আগে, এবং আরেকজনের জন্ম 1860 সালে। সেই সময়কার ব্যক্তিত্ব কিভাবে আমাদের সমাজ জীবন, আমাদের স্থানীয় শাসন ব্যবস্থার সাথে সম্পৃক্ত ছিলেন, তার একটা সুন্দর উদাহরণ মতিয়া চৌধুরীর বইয়ের মধ্যে পরিস্ফুটিত হয়ে উঠেছে। এর মাধ্যমে আমরা আমাদের অতীত যেমন জানতে পারবো, আমাদের ভবিষ্যৎ কর্মপন্থা নিরূপণের জন্য এবং আরো গবেষণার জন্য প্রচুর তথ্যের মধ্যে পাওয়া যাবে। আমি এই বইয়ের সর্বাঙ্গীন ভালো সফল কামনা করি। আজকের গ্রন্থটা একটু ব্যতিক্রমী, এ ব্যাপারে আজকে পর্যন্ত কেউ লিখে নাই। এই চ্যাপ্টারটা শুরু হয়েছিল মুঘল পিরিয়ডে, শেষ হয়েছে 1958 সালে, যেটাকে বলা হয় সার্কেল পদ্ধতি।
সার্কেলগুলা ভেঙে পরবর্তীতে করা হয় ইউনিয়ন কাউন্সিল। তা আমি এটা লেখার আগে সনাতন দীননাথ নামে তারা দুই ভাই ছিলেন, তাদের সম্পর্কে লিখতে গিয়ে তাদের পরিবার থেকে আমাদের যোগাযোগ করা হলো। এটা বাড়িয়েছিল প্রথম আলো এবং গুড়ের কাগজে লেখাটা, যে আপনি এই ব্যাপারে কিছু লিখেন। এদের তো লিখতে গিয়ে চ্যাপ্টারটাই আমার খোলা। এই চ্যাপ্টারে যদি কেউ খোঁজাখুঁজি করে সমগ্র সিলেট বিভাগে কয়েক লক্ষ মানুষ বের করা যাবে। তার থেকে আমার কাছে যে তালিকা আসছিল 1000, 1000 থেকে বেছে আমি 120 জনের নাম করেছি। কেউ ইচ্ছা করলে একজনের উপরে একটা বই করতে পারে, এই 120 জনের উপরে কেউ 120টা বইও করতে পারবে। এবং আমার বইটা প্রকাশ হওয়ার আগে পত্রিকায় দেখে বিভিন্ন গবেষকরা আমার সাথে যোগাযোগ করছেন, আপনি যদি আমাদের তথ্য দিয়ে সাহায্য করেন আমরা এই ব্যাপারে কিছু করতে পারি। আমার থেকে যতটুকু করার আমি করব। আমি চাই যে ওই চ্যাপ্টারটা উঠে আসুক, এখানে এটা করা।